হ্যাপি নিউ ইয়ার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা ভালো আছো। আর আমি দেখো খুব ভালো আছি। তো হ্যাপি নিউ ইয়ারের দিন দেখো আমরা ধান নিচ্ছি। এই দেখো ধানের কাজ করছি। সবাই হ্যাপি নিউ ইয়ারের দিন সবাই ঘোরাঘুরি করে, এদিক ওদিক যায়, ঘুরতে যায়, পিকনিক খায়। তো আমরা কিন্তু কোনো কিছুই করতে পারছি না, আমরা কিন্তু ধান ডাঙাচ্ছি। এই দেখো ধান, এই দেখো দেখেছো, এই দেখো মেশিন। তো দুজনে মিলে ধান ডাঙাচ্ছি। আর কি আর করবো, ভালো করে গামছা দিয়ে মুখ টুক বেঁধে লেগে পড়েছি কাজে। আমাদের হ্যাপি নিউ ইয়ার বাড়িতেই করছি ধান ডাঙিয়ে, কেমন? তো এই কিন্তু আজকে কাজ, আজকে আর কোনো কাজ বাজ, বাড়ির সম্পূর্ণ কাজ বাজ করে রান্নাবাড়ি খাওয়া দাওয়া করে এই যে কাজ করছি। তো রাত্রি 9টাও বাজতে পারে, কোনো ঠিক নেই। কি ও রাত্রে মেলায় যাবা? তো কালকে তো মেলায় গিয়েছিলাম, তো আজকেও মেলায় যাওয়ার কথা আছে, জানি না যেতে পারবো কিনা। তো আজকে গায়ক আসবে। কি গায়ক? কি গায়ক? দাঁড়াও এক মিনিট পরে, একটু পরে করো, একটু রেস্ট দাও, একটু রেস্ট দাও। এই দেখো তোমাদের দাদা ভাই, দেখো দেখেছো, এখন ধান নামাবে উপর থেকে। তো দেখা যাক কতদূর কাজ করা যায়, কতদূর শেষ হয়। আর ওইখানে ঠাম্মা বসে আছে, আর এদিকে খড়ের আটিগুলো ফেলানো হচ্ছে ওই সাইডে আমার পিছনে। আর এখানে রয়েছে ধান। এই কিন্তু আজকে কাজ, ভালো কাজ হচ্ছে। তো যাই হোক, চলো এটাই করতে থাকি। হ্যাপি নিউ ইয়ার, সবাই ভালো থাকো আর সবাই এনজয় করো, ঘোরো ফেরো, আনন্দ করো। আর আমরা আনন্দ করছি বাড়িতে। দেখো বন্ধুরা ধান, আর এই দেখো মেশিন চালু। এখন তোমাদের দাদাভাই ধান ডাঙাবে, দেখতেই পাচ্ছ। তো এইভাবেই কিন্তু ধান আমরা আজকে নিচ্ছি, অনেকদিন থেকে নিব করে আর নেওয়া হচ্ছে না। আর এই যে মেয়ে পুজো দিয়ে দিচ্ছে, কারণ আমি আজকে পুজো দিতে পারছি না, কাজ করছি। দেখেছো এই যে ধান। তো চলো একটু পিছন সাইডে দেখি কি হচ্ছে। আর এদিকে খাওয়া দাওয়া হচ্ছে, ভিতরে অন্ধকার, কিছু দেখা যায় না। আর এই যে খড়ের আটিগুলো এখানে গুছানো হচ্ছে। আর আজকে সারাদিন গরু বাড়িতে, বা গরু নেইনি। আর এইখানে দেখো পরিষ্কার করে, এইখানে কিন্তু ওই যে আটিগুলো গুছানো হচ্ছে। তো গরুর খাবারের জন্য খুব অসুবিধা হয়ে যায়, গরুর খাবার ছিল না। কিছু আটি অন্য কারো এখান থেকে হাওলাত করে নিয়ে আসছি, এসে কিন্তু ওই যে খাওয়ানো হলো কিছুদিন। আর এখন কিন্তু ওই যে খড়ের আটির আর এখন আর অভাব নেই, এখন খেতেই থাকবে। আজকে দেখো গরুগুলোর আজকে পেট ভরে গেছে, দেখো খড়ের আটি আর নেই, খাওয়া দাওয়া শেষ। মানে এখন কাটাও যাচ্ছে না, মানে ওখানে ওই যে খড়ের আটি রাখা হয়েছে, তাই জন্য ওই যে এখানে বাঁশটা রেখেছিলাম, তো কাটতে পারছি না, ওখানেই আছে। তো যাই হোক, এখন এইভাবেই থাক। তো কাজ করি। ওই আজকে হ্যাপি নিউ ইয়ারের দিন ভিডিও বানাতে পারছি না, আজকে এরকমই একটা ভিডিও দিব, তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা দেখে নিও, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও, কেমন? তো বন্ধুরা কাজ করে করে একদমই কিন্তু সময় পাচ্ছি না। তো চলে এলাম একটু পিছন সাইডে। এই দেখো গরু টরু সব কিছু এখানেই রয়েছে, আজকে গরু দেয়নি, গরু আজকে বাড়িতেই রয়েছে। এই যে খড়ের আটি এখানে গুছানোর জন্য রাখা হয়েছে। আর মানে একদিকে দাগানো হচ্ছে আর একদিকে গুছানো হচ্ছে, কারণ কি বলো তো, এই জায়গায় একেবারে ডিপ লেগে যাবে। আর এখানে কলের পাটটাও রয়েছে, স্নান করা যাবে না, তাই জন্য অল্প করে ডাঙিয়ে ডাঙিয়ে একেবারে গুছানো হচ্ছে, কেমন? তো যাই হোক বন্ধুরা, হ্যাপি নিউ ইয়ারের দিন সবাই কিন্তু ভালো থাকবে আর সবাই এনজয় করো। আর আমি এনজয় করছি বাড়িতে ধান ডাঙিয়ে ডাঙিয়ে। তো ধানগুলো তো নিতে হবে, সারা বছরের খাবার, তাই না? তো বেশি দূর ভিডিওটা এগিয়ে নিয়ে যাব না। আর কুঞ্জমেলার মাইক মানে আমাদের বাড়ি থেকেই শোনা যায়। তো আজকে কুঞ্জমেলায় যাব সন্ধ্যায়, তো কাজগুলো করে নেই। ধানের ঝামেলাটা শেষ হয়ে গেলে তাহলে দেখবে যে অনেকটাই ফ্রি থাকবো, তারপর ভালো মতো ভিডিও বানাতে পারবো, কাজের ভিডিও বানাতে পারবো। আর কোনো কাজ বাজ করে কয়েকদিন থেকে দেখাতে পারছি না। আর বন্ধুরা তোমরা কিন্তু লাইক কমেন্ট করছো না, আর সাবস্ক্রাইবারও করে দিচ্ছ না, কি আর বলবো, জানি না কেন করছো না। ভালো কি লাগে না তা তো জানি না। তো আমার অভ্যাস হয়ে গেছে, ভিডিও না বানালে ভালো লাগে না, তোমাদের সঙ্গে শেয়ার না করলেও ভালো লাগে না, তাই জন্য কিন্তু আমি করেই যাচ্ছি। আর ঠাম্মা রয়েছে, মা রয়েছে, আর নাতনিটাও রয়েছে। তো মেলায় আজকে একজন গায়ক আসবে, তো যাব আজকে গান শুনতে যাব, যাওয়ার কথা আছে।
তো যাই হোক বন্ধুরা, বেশি দূর ভিডিওটা এগিয়ে নিয়ে যাচ্ছি না, অল্পটুকু শর্ট করে দিচ্ছি। আজকে বুধবার, হ্যাপি নিউ ইয়ারের দিন, তো ভাবলাম কিছু একটা শেয়ার করি। তো হ্যাপি নিউ ইয়ার সবাই কিন্তু ভালো করে কাটাও। তো আমাদের এবার আর কাটানো হলো না। তো যাই হোক, সবাই ভালো থেকো আর সুস্থ থেকো। পুজো দেওয়া হয়ে গেল, এই দেখো আমার মেয়ে পুজো দিয়ে দিয়েছে, এখন প্রসাদ দিবে। বাহ, এই দেখো প্রসাদ, তাল মিছরি। আজকে পুজো দিতে পারছি না, কারণ কি বলো তো, কাজ করছি, কখন পুজো দিব, স্নান করতে করতে রাত্র হয়ে যাবে। যাই হোক বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। টাটা বাই, সবাই কিন্তু ভালো থেকো আর সুস্থ থেকো, আমার সঙ্গে থেকো, সাথে থেকো। সবাইকে হ্যাপি নিউ ইয়ার, বাই।